পরের হিন্দি। হবে না, আমরা করব এজিরি করছি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা যেগুলো ফুল ফল তারপরে বিভিন্ন জিনিসের নাম শিখেছিলাম ল্যাঙ্গুয়েজ বইটার থেকে, আমরা মোটামুটি সলিড ফুড শিখেছি, ভেজিটেবলস এর নাম শিখেছি, ফ্রুটস এর নাম শিখেছি, বার্ডস এর নাম শিখেছি, সমস্তগুলো শিখেছি। এগুলোর থেকে আমরা প্রশ্ন করব। তারপরে ঘরে আমরা কি কি জিনিস দেখি, আমরা ক্লাসরুমে কি কি জিনিস দেখি, এই সমস্ত গুলো আমরা পড়বো। তারপরে সোশ্যাল ফ্রেন্ড মানে হচ্ছে সমাজ বন্ধু, এগুলো আমরা লিখব। মোটামুটি ফল, ফুল, ভেজিটেবলস, পাখি, এই সমস্ত নামগুলো আমাদের 10টা করে পড়লেই যথেষ্ট। এগুলোর থেকে আমরা কি করব, বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারি। তারপরে হয়তো বললাম যে দুটো মিষ্টি ফলের নাম লেখো, তুমি কোন ফল পছন্দ করো খেতে, এগুলো আমরা ইংরেজিতে তোমাকে প্রশ্ন করে লিখে দেবো, তোমাকে ওগুলো অ্যান্সার করতে হবে। দুটো হয়তো লাল ফলের নাম লেখো, কাঁচা অবস্থাতেও খাই পাকাতেও খাই, এরকম দুটো ফলের নাম লেখো। এমন একটি ফলের নাম লেখো যেটা আমরা সবজি হিসেবেও খাই, আবার কি করছি ফল হিসেবেও খাচ্ছি। সবজি হিসেবে আমরা খাচ্ছি, আমের চাটনি খাচ্ছি, আবার আমরা কি করছি যখন পাকছে তখন আমরা আম খাচ্ছি, আবার জ্যাকফ্রুটের তরকারি করছি মানে কাঁঠালের তরকারিও খাচ্ছি, আবার যখন পাকছে তখনও আমরা এটা খাচ্ছি। এমন দুটো সবজির নাম বলো যে সবজি দুটো লাল, চিলি, টমেটো। দুটো সবজির নাম হলো, একটা অরেঞ্জ কালারের সবজির নাম লেখো, হয়তো দিলাম। হয়তো বললাম যে এমন দুটো পাখির নাম করো যে পাখি দুটো উঠতেই পারে না, কি পাখি না পেঙ্গুইন, উঠতে পারে না পাখি হচ্ছে পেঙ্গুইন, ক্যান নট ফ্লাই, ক্যান নট ফ্লাই, পেঙ্গুইন, অস্ট্রিচ, কিউই, এরা উঠতে পারে না। ক্যান নট সি ইন ডে, দিনে দেখতে পায় না, কোন পাখি আউল। হান্টার বার্ড, হান্টার বার্ড শিকারী পাখি, কে না ঈগল। আউল, চিল। ঠিক আছে, সব থেকে বিগেস্ট বার্ড হচ্ছে কি অস্ট্রিচ, biggest bird, ostrich, smallest bird, hummingbird, hummingbird, can speak, কথা বলতে পারে, কোন পাখি প্যারট,
প্যারট, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে ন্যাশনাল বার্ড, ন্যাশনাল বার্ড পিকক, পিকক আবার ড্যান্সিং বার্ডও বলা হয়, হ্যাঁ, কারণ এরা নাচতে পারে, সেই জন্য আমরা একে বলতে পারি ডান্সিং বার্ডও বলতে পারি। তাই হোক, ন্যাশনাল বার্ড আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। এরকম আমরা শেখালাম। এগুলো ক্লাস যদি হতো তো আমি ইংরেজি বাংলা দুটো করেই আমি লিখে দিই, প্রতি বছরই লিখে দিয়ে শেখাই, লিখে শেখাই, বাচ্চারা তাতে ইন্টারেস্টও পায়। আমরা কালার্স এর নাম পড়েছি, 10টা কালার্স এর নাম পড়েছি। তো আমি এরকম দিতে পারি, দি স্কাই ইজ, আকাশের রং ব্লু, হেয়ার ইজ, চুল হয় কেমন, মিল্ক ইজ, ক্রো ইজ, ইয়োর লিপস আর, তোমার ঠোঁটের রং কেমন, পিঙ্ক, গাছের পাতার রং কেমন, লিফ ইজ, দি সান ইজ, সূর্যের রং কেমন। তুমি ইয়েলো লিখতে পারো, অনেকে অরেঞ্জ লেখে, অনেকে আবার রেড লেখে, কোনোটাই কিন্তু ভুল নয়, কারণ ছোট ছেলে যেরকম অনুভব করে সেরকম করে লেখে, ঠিক আছে। এরকম আমি কালার্স এর নাম লিখতে পারি, এখানে লিখে দেবো, রাইট দ্য নেম অফ কালার্স, রাইট দ্য নেম অফ কালার্স, লিখে দেবো, এখানে কালার্স এর নামগুলো লিখতে হবে। কিংবা অনেক সময় আবার কি করি, আমি কালার্স এর নামগুলোর উপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে দিলাম, এটাও লেখা যেতে পারে। তারপরে আগেই বলেছি যে রিয়ারেঞ্জ দিতে পারি, আমি একটু বড় বড় বানানগুলোতে রিয়ারেঞ্জ দিলাম, সেগুলো দিতে পারে। এরকম করে আমরা লিখতে পারি। আমাদের যেহেতু এই দুটো বই আছে, দুটো বই থেকেই আমাদেরকে করতে হবে, সেই জন্য আমরা অবশ্যই এই দুটো বই থেকেই করবো প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখো ভিকালস এর নাম আছে, ভিকালস এর নামগুলো তো পড়তে হবে। কিছু গেমস এর নাম আছে, খেলাধুলার, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হ্যাঁ, লুডো, কাবাডি, এরকম করে আমরা খেলাধুলার বিভিন্ন জিনিস, ভলিবল, হকি, এগুলো লিখতেই পারি। তারপরে হচ্ছে অকুপেশন, কে কি কাজ করে। তারপরে আমরা দেখেছি যে বাচ্চাদের নাম, বেবি ডগ ইজ পাপ্পি, বেবি কাউ ইজ কাফ, বেবি ক্যাট ইজ কিটেন, হ্যাঁ, বেবি হর্স ইজ ফল, এরকম করে এইগুলো আমি দিতেই পারি। আমি লিখে দিলাম হয়তো, রাইট দ্য নেম অফ বেবি অ্যানিমেলস, রাইট দ্য নেম অফ বেবি অ্যানিমেলস। আমি হয়তো দিলাম কাউ, ডগ, গোট, sheep, cat, horse, pig, পিগের বাচ্চাদের পিগলেটস বলা হয়, হ্যাঁ, হেন। তারপর হচ্ছে লায়ন, লায়নের বাচ্চাকে বলা হয় কাপ, CUBS, কাপস। লায়ন, টাইগার, দুটোর বাচ্চাকে কিন্তু বলা হয় কাপস, তাদেরকে বলা হয় কাপ। এগুলো আমরা দিতে পারি। সেই সঙ্গে অ্যানিমালস এর
ভয়েস বা ডাক। হ্যাঁ, ডগ কেমন করে ডাকে, অ্যানিম্যাল সাউন্ড। ভয়েস হতে পারে আবার অ্যানিম্যাল সাউন্ড। অ্যানিম্যালস সাউন্ড কি দিলাম, ডগ। ডগ কি করে ডাকছে, ও ও। কাউ, মো। এখানে কি কি আছে, sheep, monkey, donkey, cat, mew। ওর লিখতে পারো কিংবা লিখতে পারো বার্ডস, BARKS, বার্ডস। মুজ একবার তো হাম্বা করে না, দুবার তিনবার করে। শিপ হচ্ছে ব্যাগ। মাংকি হচ্ছে হুকু। ডাঙ্কি হচ্ছে হিহা। আর এটা হচ্ছে মিউজ। ঠিক আছে, এগুলো এরকম করে অ্যানিমেল সাউন্ড লিখে দেবো, তোমরা এইটুকুনি লিখবে, এরকম করে লিখলেই কাফি। আমরা বেবি অ্যানিমেলস। তারপরে আমাদেরকে কে কি দিচ্ছে, হ্যাঁ, কাউ কি দিচ্ছে, মিল্ক দিচ্ছে। Cow gives us milk. Sheep gives us wool. Dog guard our house. Our house। এত তোমাদেরকে লিখতে হবে না, আমি হয়তো লিখে দিলাম, এটা ফিল দ্য ব্ল্যাঙ্কস করে দিলাম, গিভ আস মিল্ক, আমি এটা করে দিলাম, তোমরা শুধু লিখবে কাউ। তারপরে গিভ আস উল, শিপ। গার্ড আওয়ার হাউস হচ্ছে কে না ডগ। তারপরে প্লাউ, ফিল্ড, আওয়ার ফিল্ড কি হবে এখানে, অক্স। তারপরে ক্যারি, হেভি, লোড, ফর আস। আমাদের জন্য কি ভারী, অনেক ভারী জিনিস মানে বহন করে নিয়ে যায় কে না, হেভি লোড হবে না, এখানে লগ হবে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট এরকম দিয়ে দিলাম, তোমাদেরকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে। এইভাবে প্রশ্ন আসবে। যেহেতু আমরা বারবার বলছি, আমার নিজেরই খারাপ লাগছে যে কি করাচ্ছি না, মনেও থাকছে না। আর প্রতিদিন যদি ক্লাসে হয় সেই জিনিসটা আরো খুব ভালো হয়, কিন্তু হচ্ছেও না, কিছুই না। কে কি বলে, ইঁদুর ধরে হচ্ছে ক্যাট। তারপরে আমরা আবার এটাও দিতে পারি,
I am the sheep of the desert. Who am I? I am a camel. I am the king of jungle. বনের রাজা আমি। আমি কে? না, I am a lion. তোমাকে শুধু লায়নটা লিখতে হবে, তোমাকে শুধু ক্যামেলটা লিখতে হবে, তাহলে এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে অ্যানিমেলস হোম। অ্যানিমেলস হোম গুলো অবশ্যই কিন্তু পড়তে হবে। অ্যানিমেলস হোম এগুলো তোমরা এখন পড়ছো, ভবিষ্যতেও তোমরা কিন্তু পড়বে। কাউয়ের বাড়িকে কি বলে, ডগের বাড়িকে কি বলে, হর্সের বাড়িকে কি বলে। তারপরে হচ্ছে লায়ন, বার্ড, স্পাইডার। লায়ন, বার্ড, স্পাইডার, র্যাট, মাউস, বা র্যাট লিখলেও হবে, মাউস আর র্যাবিট। ক্লাসে থাকলে আরো অনেকগুলো শিখিয়েছিলাম, যাই হোক যখন ক্লাস হয়নি আর কিছু করার নাই। হ্যাঁ, এগুলো আসবে। তারপর হচ্ছে এটা ছবি দেখে, ছবি তো সব সময় আঁকা সম্ভব নয়, সেই জন্য এগুলো করা সম্ভব নয়। অথবা আমাদেরকে সোশ্যাল ফ্রেন্ড হিসেবে পড়তে হবে। আমরা কিরকম পড়বো না, সমাজ সেবক, আমাদের সমাজে কারা আমাদের উপকার করে থাকে, হ্যাঁ, তাদের নামগুলো পড়বো। এরকম করে প্রশ্ন আসবে, ঠিক আছে।